প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি একদমই ইউনিক একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা একদমই আমার পার্সোনাল একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা তো অনেকভাবে আমিত্তি, জিলাপি এগুলা তৈরি করে থাকি। আজকে আমি পাকা আমের আমিত্তির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি বরাবরের মতো এই রেসিপিটাও ভালো লাগবে। আর এই রেসিপিটা তৈরি করতে তেমন কোনো কিছুই লাগে না, অল্প কিছু উপকরণে এত সুস্বাদু একটি নাস্তা রেসিপি আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর খুবই সুন্দর হয় দেখতে, আর কালারটাও জাস্ট ওয়াও। তো এর জন্য আমাদের প্রথমেই পাকা আম লাগবে। তো আমি 2টা পাকা আম এরকমভাবে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিব আমের মিষ্টি অনুযায়ী চিনি। আমি এখানে চায়ের কাপের 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। আর একটি ডিম আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর আমের পিউরিটা তৈরি করার জন্য আমি একটি ব্লেন্ডারে জারে এই আমগুলো চিনি সব কিছু একসঙ্গে করে দিয়ে দিব। এতে করে আমটা যেরকম ব্লেন্ড হবে আর এর সঙ্গে সঙ্গে চিনিটাও খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে একটা সুন্দর পিউরি তৈরি হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এখন একটি মিক্সিং বলে আমরা এই আমের পিউরিটা ঢেলে নিব। আমি এখানে 2টা পুরাটা আমের পিউরি এখানে ব্যবহার করছি। আর খুব সুন্দর একটা পিউরি রেডি আমাদের। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। আর দিয়ে দিব চালের গুঁড়া 1 কাপ পরিমাণে। এই চালের গুঁড়াটা দেওয়ার কারণে আপনাদের এই জিলাপিটা ক্রিস্পি হবে। অতএব চেষ্টা করবেন আতপ চালের গুঁড়াটা এখানে ব্যবহার করার জন্য। আর হাতের কাছে যদি একদমই চালের গুঁড়াটা না থাকে, সেক্ষেত্রে আপনারা সুজিটাও ব্যবহার করতে পারেন। আর নচেত শুধু ময়দা দিয়েও কিন্তু এই আমেত্তিটা তৈরি করে নেওয়া যাবে। আর যেহেতু আমের পিউরি দিয়ে তৈরি, এর জন্য চালের গুঁড়াটা দেওয়ার কারণে এটা ক্রিস্পি হবে। আর যদি শুধু ময়দা দিয়ে তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই আমেত্তিটা একদমই সফট হবে। তো এইগুলো আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে পাউডার মিল্ক। এখানে 3 চা চামচ পরিমাণে আমি পাউডার মিল্ক ব্যবহার করছি। পাউডার মিল্কটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন। আর এই পাউডার মিল্কটা একটু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু আমিত্তি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হয় আর খেতেও দুর্দান্ত হয়। আর এটাকে যত সুন্দরভাবে বেটারটাকে আপনারা ফেটিয়ে নেবেন, তত জিলাপিটা ফুলকো ফুলকো হবে। আর কোনো রকম খাবার সোডা বা বেকিং পাউডার ছাড়াই কিন্তু এই জিলাপিটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আর এখানে আমি কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা থেকে সুন্দর ফ্লেভার বের হয়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা আসলে একদমই অপশনাল, কিন্তু আমার ভালো লাগে, আমি এভাবে তৈরি করি, তাই আমি দিয়ে নিলাম। কালো জিরাটা দিয়েও আমি কিছুক্ষণ এটাকে খুব ভালো করে মিক্সড করে নিব। আর যখন খুব ভালো করে মিক্সড হয়ে যাবে, তখন আমরা একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল বসিয়ে দিব। আর এরকম করে একটা পাইপিং ব্যাগের ভিতরে আমাদের বেটারটা আমরা ভরে নিব। হাতের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে, সেক্ষেত্রে আপনারা ছোট বোতলের ভিতরে এই বেটারটা ভরে বোতলের মুখটা একটু ছিদ্র করে নিলেও পারবেন। যেরকমই আমরা নর্মালভাবে জিলাপি বা আমিত্তি তৈরি করি, সেম সেইভাবেই। তো এখন এটাকে আমি একটু মুখটাকে একটু পেঁচিয়ে নিলাম আর একটু ঠিক করে নিচ্ছি। এই যে এইরকমভাবে। আর এই বেটারটা এরকম একটু নরম হওয়ার কারণে এই জিলাপিটা কিন্তু আমিত্তিটা খেতে ভালো লাগে। আর আপনারা চাইলে এটাকে আরও একটু হার্ড করে বেটারটা তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু জিলাপিটা বা আমিত্তিটা তৈরি করতে আপনাদের আরও সহজ হবে। তো আমি পাইপিং ব্যাগ দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। এটা আকারে আপনারা বড় বা ছোট আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এই আমিত্তিগুলো তৈরি করে নেবেন। আর এটাকে একদমই হাই ফ্লেমে করে ভাজা যাবে না, এটাকে মিডিয়াম ফ্লেমে করে এই আমিত্তিগুলো ভেজে নিতে হবে।
এতে করে ওপরটা এই যেরকম ক্রিস্পি হবে, ভিতরটা এরকম জুসি হবে। আমের পিউরিটা দিয়েই কিন্তু এই বেটারটা তৈরি করার কারণে ভিতরটা জুসি থাকে, আর চালের গুঁড়াটা দেওয়ার কারণে ওপরটা ক্রিস্পি থাকে। আমি কিন্তু এখানে একটি ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে ডিমটাও কিন্তু স্কিপ করতে পারেন। আর এই ডিমটা দেওয়ার কারণেই এই জিলাপিগুলো বা আমিত্তিগুলো একদম ফুলকো ফুলকো হয়েছে। আর কালারটা জাস্ট ওয়াও। এখানে কিন্তু কোনো রকম কালার, ফুড কালার কিছুই ব্যবহার করা হয়নি, কিন্তু আমের কালারটা যত সুন্দর হবে আপনার এই আমিত্তির কালারটা তত সুন্দর আসবে। এটা এত সুন্দর একটা ইয়েলো কালার হয়েছে, আসলে মানে ক্যামেরাতে সামনের থেকে একটু দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। তো এগুলাকে উল্টে পাল্টে আমরা ভেজে সবগুলোই উঠিয়ে নিচ্ছি। আর এই যে আমাদের সবগুলো আমিত্তি ভাজা হয়ে গেছে, আর কালারটা দেখেন কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে, অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। তো আমার আমিত্তিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।